নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 38 সাইজ ব্লাউজের সামনের পার্টটি কাটবো। পিছনের পার্ট আগে শেয়ার করেছি, এখন সামনের পার্ট শেয়ার করব তোমাদের সঙ্গে। তা পিছনের পার্ট বসিয়ে সামনের পার্টের জন্য দাগটা দিয়ে দিচ্ছি। গলার ডিপ দেব 7 ইঞ্চি। এবার একটা বক্সের মতো দাগ দিয়ে দিলাম। তারপর পিছনের পার্টটা সরিয়ে দিলাম। তারপরে এখানে 1/2 ইঞ্চি ডাউন দেব। এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে 2 ইঞ্চিতে দাগ দেব। ব্লাউজটা প্রিন্সেস কাটের মতোই হবে। এবার নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে দেব। এভাবে লম্বা টান দিয়ে দেব। এবার এখান থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেব। তারপরে এখান থেকে 4.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। উপর থেকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার দুটো দাগ এভাবে মিলিয়ে নেব। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে দিব দুটো। তারপরে এটা প্রিন্সেস কাটের মতো ভাবে শেপ দিয়ে দেব। এটা হালকা একটু সুইট নেকের মতো দেব। এখানে প্রায় 1 ইঞ্চি মতো উপরের দিকে উঠিয়ে দেব। তবে এটা এখন কাটবো না, পরে সেলাই করার সময় কেটে দেব। পিন লাগিয়ে নিলাম। তারপর এটাকে এবার কাটবো। তারপর এটা এভাবে কেটে নিলাম। তারপর মেন কাপড়ের উপর বসে এটাকে সেলাই করে নেব। আমি গলাটা বেশি বড় ছড়ানো দিই না, কেননা আমরা গ্রাম অঞ্চলের লোক, গলাটা বেশি চওড়া পছন্দ করে না। তাই এটা গলা চওড়া নর্মালে রেখেছি। এটাকে হাত দিয়ে ধরে ভালো করে সেলাই করে নিতে হবে, নয়তো এটা কুচকানো হয়ে যেতে পারে কাপড়টা। এটা সেলানো হয়ে গেলে এবার ছোট ছোট কাট লাগিয়ে দেব। পুরোটাতে কাট লাগানো হয়ে গেল। এবার এটা উল্টো দিক থেকে সিধে দিক নিয়ে যাব। তারপর আস্তরের উপরে এটাকে সেলাই করে নেব। আস্তরের উপর চাপ সেলাইটা দিয়ে দেব। আস্তরের উপরে এভাবে ধরে ভালো করে চাপ সেলাইটা করে দিতে হবে। এভাবে পুরোটাতে চাপ সেলাই করা হয়ে গেল।
তারপর আরও একটা চাপ সেলাই করব অস্তর আর মেন কাপড়ের উপরে। চাপ সেলাইটা হয়ে গেল। তারপর এটা পুরো চারপাশে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। তারপর যে দাগটা দিয়েছি সেটা সেলাই করব। দাগটাকে আরেকটু উজ্জ্বল করে নেব। তারপর দাগের উপরে সেলাই করে দেব যাতে কাপড়টা নড়চড় না হয়, তার জন্য সেলাই করে দিলাম। তারপর যেভাবে দাগ দিয়েছি সেখান থেকে এটাকে সেলাই শুরু করব। তারপর দাগ হিসাবে এভাবে ধরে ধরে সেলাই করে দেব। তারপর এটাকে সেলাই করে দিলাম। সেলাই করে তারপর আবার ডবল সেলাই করে দেব। এরকম সেলাই করলে আর না কাটলেও চলে। এইভাবে পরেরটাও সেলাই করে নেব। সেলাই করে নিলাম। তারপরে যে দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি দাগ ছিল সেটা এখন কেটে দেব। তারপর এতে আস্তারে প্রায় 3 ইঞ্চি চড়া কেটেছি। এবার ডবল ভাঁজ করে এটাকে কোমরের দিক লাগিয়ে দেব। আর আমি সাইডের বাড়তি কাপড়টা এখন কাটিনি, এটা পরে কাটবো কারণ এটা সুতা বেরিয়ে যায়। কাটলেও এখনও কাটা যায়, তবে আমি কাটিনি, আমি জয়েন্ট করার সময় কাটবো। আস্তার উপরেও চাপ সেলাই দিয়ে দিলাম। তারপর এবার উল্টো দিকে এটাকে সেলাই করে দেব ভাঁজ করে। সেলাই করা হয়ে গেল। এবার এতে গোল্ডেন লেস লাগিয়ে দেব। এতে ভাঁজ বসিয়ে সেলাই করব যাতে ডিজাইনটা দেখতে একটু সুন্দর হয়। তারপরে এখানে আবার একটু ভাঁজ বসিয়ে তারপর সেলাই করব। এভাবে লেসটা লাগিয়ে নেব। লেসটা প্রায় লাগানো হয়ে গেল। ব্লাউজটা আমার রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। নমস্কার, ধন্যবাদ।